হজ কার উপর ফরজ? হজ প্রত্যেক ব্যক্তির উপর ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে মুসলমান হওয়া। সুবহানাল্লাহ। ইহুদি, কাফের, মুশরিক, নাজুসি যত ধরনের মানুষ রয়েছে তাদের উপর হজ ফরজ নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত মুস্তাকবিলান তথা স্বাধীন হওয়া। কি হওয়া? স্বাধীন হওয়া। এখন আমরা সকলে স্বাধীন। আগে গোলাম ছিল। কি ছিল? গোলাম ছিল, বাদী ছিল। ওই গোলামের উপর কি নয়? হজ ফরজ নয়। হজ ফরজ হতে গেলে আপনাকে কি হতে হবে? স্বাধীন হতে হবে। হজ ফরজ হওয়ার জন্য তৃতীয় শর্ত হচ্ছে আপনাকে বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারিদ। যে ব্যক্তি অসুস্থ ওই ব্যক্তির জন্য কি নয়? হজ ফরজ নয়। 5 নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে। যে ব্যক্তি অন্ধ উনি চাইলে হজ করতে পারে, বিশেষ মাধ্যমে ওনার সাথে আরেকজন মানুষ নিয়ে উনি হজ করতে পারে, কিন্তু ওনার উপর হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য আপনার চোখ তথা দৃষ্টিশক্তি থাকা এটা শর্ত। আপনার 6 নম্বর হচ্ছে আপনাকে আলেম হতে হবে তথা জ্ঞানী হতে হবে। তার মানে যেই ব্যক্তি পাগল হয়েছে, যে ব্যক্তি পাগল ওই ব্যক্তির উপর হজ ফরজ নয়। পাগলের উপর শরীয়ত যেমন বর্তায় না, শরীয়ত যেমন প্রযোজ্য নয়, ঠিক একই রকমভাবে পাগলের উপর হজও ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য আপনাকে আকেলবান হতে হবে, আপনাকে জ্ঞানী হতে হবে, আপনাকে মস্তিষ্ক সুস্থ ওয়ালা হতে হবে, তাহলে আপনার উপর হজ ফরজ।